Assalamu alaikum all my viewers and subscribers. Welcome to my channel. এই যে এটা হলো আমার বানানো সবচেয়ে পপুলার বোরকা। এইটার প্রশংসায় কি বলবো, কোনো মেয়ে বা কোনো মহিলা যদি একবারই বোরকাটা দেখে আমার কাছে অর্ডার না করে পারে না। এই ভিডিওতে আমি আজকে এই বোরকার কাটিং সেলাই দেখাবো না, দেখাবো এই আকর্ষণীয় হিজাবটার কাটিং ও সেলাই। অনেক কমফোর্টেবল, অনেক বড়, যারা ভালোভাবে পর্দা করতে চায় তাদের জন্য এই হিজাব। এটা হলো ওয়েটলেস জর্জেট কাপড়। এই হিজাবটা বানাতে যতটুকু কালো কাপড় লাগবে এখানে অনেক বেশি কাপড় আছে। হিজাবটা বানাতে 1.5 গজের মতো কালো কাপড় লাগবে। হিজাবটা হলো 2 লেয়ারের। আমি কালো কাপড় দিয়ে দিব ছোট লেয়ারটা, আর মফ কালার কাপড় দিয়ে দিব বড় লেয়ারটা। কাপড়টা 2 ভাঁজ করে ফ্লোরে রেখে তারপর ছোট লেয়ারটা কাটতে হবে। কাপড় এখন মেজারমেন্ট টেপ দিয়ে মেপে আমি মার্ক করে নেব একটা চক দিয়ে। এখানে 33 ইঞ্চি নিয়েছি, তারপর এখানেও 33 ইঞ্চি, তারপর আস্তে আস্তে একটু বাড়বো। এখানে 35, তারপর এখানে 37, আর এই অংশটা হলো একেবারে পিছনের অংশ। 39 আর 38 কোথায় মার্ক করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার মার্ক করা অংশে আমি দাগ টেনে নিয়েছি কাটার জন্য। ব্যাস, ছোট লেয়ারটা কাটিং শেষ। বড় লেয়ারটার জন্য নিয়েছি আমি মফ কালারের জুম কাপড়। বড় লেয়ারটাও ছোট লেয়ারটার মতো 2 ভাঁজ করে ফ্লোরে রেখে তারপর ছোট লেয়ারটা উপরে রেখে ছোট লেয়ারটা থেকে 5 থেকে 6 ইঞ্চি বেশি কেটে নিলে বড় লেয়ারটা কাটা হয়ে যাবে। একেবারে সোজা হিসাব। এই যে আমি 5 ইঞ্চি বাড়িয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটার লুকটা কেমন হবে। আমি আর একটু বিছিয়ে দেখিয়ে নিই। এবার একেবারে নিচের অংশ আমি সেলাই করে নেব, চিকন সেলাই দিয়ে নেব। এই যে ভাঁজ করে সেলাই দিব। চলেন কিভাবে সেলাই করে দেখাই। এইখানে একেবারে 2 ভাঁজ করলে সেলাইটা ঠিক হবে না। প্রথমে একটা ভাঁজ করে একটা সেলাই দিতে হবে, তারপর আরেকটা ভাঁজ করে আরেকটা সেলাই দিলে সেলাইটা পারফেক্ট হবে। এইভাবে সেলাই দিলে চিকন সেলাইটা অনেক সুন্দর হয়। আমি যখন বোরখা সেলাই করে দোকানে নিয়ে যাই ওভারলক করার জন্য, আমার তো ওভারলক মেশিন নাই, তখন টেইলাররা মনে করে আমি হ্যাম দিয়ে সেলাই করি। আসলে আমি হ্যাম কি তাই জানি না, আমি নিজে মেশিন দিয়ে এইভাবে সেলাই করি। এই পিকুটা অনেক সুন্দর লাগে বোরখায় প্লাস হিজাবে। মফ কালারের বড় লেয়ারটার নিচের সেলাইও আমি এইভাবে একই নিয়মে দিয়ে নেব। আসলে আমি যত নিখুঁতভাবে সেলাই করতে পারি, যে কোনো ড্রেস মেক করতে পারি, অত আকর্ষণীয়ভাবে আমি উপস্থাপন করতে পারি না ভিডিওতে। এইটাই আমার সবচেয়ে বড় অপূর্ণতা। আর ভিডিও বানাতে, এডিট করতে অনেক সময়ের প্রয়োজন। আসলে সংসারের সব কাজ সামলিয়ে এত কিছু করা একটা মহিলার পক্ষে সম্ভব হয় না। তারপরেও যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার করে আমার পাশে থাকবেন। সামনে যেন আরও ভালো ভালো জিনিস ভালোভাবে উপস্থাপন করতে। এবার 2টা লেয়ারকেই 2 ভাঁজ করে একেবারে সেন্টারে মার্ক করে নেব। এটা কেন মার্ক করব একটু পরে আপনারা বুঝতে পারবেন। কাঁচিটা দিয়ে একটু মার্ক করব। অনেক আগে একটা বাচ্চার হিজাব বানিয়েছিলাম, ভিডিও ভালো হয় নাই, কিন্তু হিজাবটা সুন্দরই হয়েছে। কিন্তু কিছু বলিও নাই কিভাবে কাটলাম, এমনি সাউন্ড দিয়ে হিজাবটা ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম। এক আপু কমেন্ট করছিল কিছুই বুঝি নাই, মাথার উপর দিয়ে চলে গেছে। এটাও যদি কারো মাথার উপর দিয়ে চলে যায় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এই কাপড়টা ক্যাপের জন্য নিয়েছে, এটা চওড়া 10 ইঞ্চি আর লম্বা 15 ইঞ্চি। তারপর এটাকে 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ করে তারপর রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। ওই কাপড়টার উপর একটা ছোট্ট মার্ক দেখা যায়, ওই যে চক দিয়ে দিয়েছি এখানে এই জায়গাটায়। 5 ইঞ্চির চেয়ে কম হলেও হয়, ক্যাপটা 5 ইঞ্চি হইলেও হয়, কিন্তু কম হইলে মনে হয় ভালো হয়। তাও আমি সেন্টারে মার্ক করে নিয়েছি। এবার 3টাকে একসাথে এই সেন্টারে যে মার্ক করলাম, এই দেখেন আমি মার্কটা কি, এই যে এখানে মার্ক করলাম, তারপর কালোটাও মার্ক করলাম, ভাঁজ করে বিছিয়ে তারপর ক্যাপটা আটকাই নিব। ক্যাপের মার্কের জায়গাটাও এখানে আটকাবো। কীভাবে আটকাই আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এবার ক্যাপটা আটকাবো।
পিন দিয়ে আটকে তারপর সেলাই করব। এই যে ক্যাপটার সেন্টারেও কিন্তু মার্ক আছে। হ্যাঁ, তা পিন দিয়ে আটকে তারপর সেলাই করে নেব। অসম্ভব সুন্দর হিজাবটা, অনেক কমফোর্টেবল। বাজার থেকে বা অনলাইনের কোনো পেজ থেকে যে হিজাবগুলো আনে আমি এগুলো দেখি, এগুলার সেলাইয়ের মান ভালো না। এই ক্যাপটা অনেক ছোট, তাকে মুখের শেপ বিগড়ে যায় ইউজ করলে। আমি যে বোরকাটা বানালাম এই বোরকাটার সাথে ম্যাচিং করা এই হিজাবটা, এই বোরকার কাপড়টা দিয়ে মূলত হিজাবটা বানাইছি। আর উপরের কালো লেয়ারটা হলো ওয়েটলেস জর্জেট। মোট কথা বোরকার সাথে ম্যাচিং করা হিজাব। কারো যদি ভালো লাগে আমার কাছে প্রি অর্ডার করতে পারবেন। আমার এই চ্যানেলের নামে একটা পেজ আছে, পেজে নক দিলে আমি অবশ্যই সাড়া দিব। আর এই হিজাবটা বানাতে কালো ওয়েটলেস জর্জেট লেগেছে 1.5 গজ কাপড়, আর জুম কাপড়টা লেগেছে 2 গজ 4 গিরা। কম কাপড় দিয়েও বানানো যায়, আর একটু ছোট হলেও হয়, কিন্তু কাপড় আমি বেশি করে কিনেছি হিজাবটা একটু বড় বানানোর জন্য। যার জন্য বানাবো সে একটু হেলদি, একটু বড় বানাতে বলে সেই জন্য বড় বানিয়েছি। আর একটু কম কাপড়েও হয়ে যায় হিজাবটা। ক্যাপটা কিভাবে সেলাই করে নিয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তারপর ক্যাপটা সেলাই করার পরে এইখানে 2টা চাপ সেলাই দিতে হবে। আমি দেখিয়ে দিতেছি কীভাবে চাপ সেলাইগুলো দিতে হবে। ক্যাপটা যেখানে জয়েন হয়েছে তার আরেকটু সামনে থেকে কাপড়টা ভাঁজ করে তারপর সেলাইগুলো দিতে হবে। এখানে 2টা চাপ সেলাই দিতে হবে। আপনারা প্লিজ দেখেন আমি কিভাবে সেলাইগুলো দেই। এই হিজাবটা তো আমি 2টা কালার দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে শুধু কালো কাপড় দিয়েও বানাতে পারেন। কালো চেরি কাপড় দিয়ে 1 লেয়ার চেরি কাপড় দিয়ে, আরেক লেয়ার ওয়েটলেস জর্জেট দিয়ে, আবার 1 লেয়ার ঝুম কাপড় দিয়ে, আবার আরেক লেয়ার ওয়েটলেস জর্জেট দিয়ে বানাতে পারেন। অনেকে আবার কালো বোরকার সাথে কালো হিজাবে পছন্দ করে, তখন কালো দিয়ে বানাতে পারেন। খুব সুন্দর, মানানসই এবং কমফোর্টেবল একটা হিজাব। বানিয়ে ইউজ করে দেখতে পারেন। আমার এই চ্যানেলে কয়েকটা হিজাবের ভিডিওই আছে। প্রত্যেকটা হিজাবের আলাদা আলাদা ডিজাইন। ছোট বাচ্চাদের হিজাব আছে, বড়দের হিজাব আছে। যার যেই ধরনের ডিজাইন পছন্দ সে এই ধরনের হিজাব বানিয়ে নিতে পারেন। আর কেউ সেলাই করতে না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই খুশিয়াস ফ্যাশন নামে আর আমার একটা ফেসবুক পেজ আছে, পেজে যোগাযোগ করলে প্রি অর্ডার করলে আমি বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। চাপ সেলাই দেওয়া শেষ। তারপর মেজারমেন্ট টেপ দিয়ে মেপে 12 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে হিজাবটা উল্টিয়ে লম্বা করে সেলাই দিয়ে নিব। এই যে সেলাইটা দেখাই দিই আমি, এই যে সেলাইটা। এবার বাস করে হিজাবটা ফাইনাল লুক দেখা যাক। তারপর এটার নেকআপ সেলাই করব। যেখানে 12 ইঞ্চি ম্যাপে মার্ক করে সেলাই করেছি, এটা কারো কারো ক্ষেত্রে 11.5 ইঞ্চি 11 ইঞ্চি হতে পারে। এটা মানুষের মুখের মাপ অনুযায়ী। এই যে এটা নেকআপের কাপড়, এটা হলো 2 ভাঁজ কাপড় আছে, লম্বায় 18 ইঞ্চি আর চওড়া আছে 16 ইঞ্চি। এবার কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে দেখেন আমি কিভাবে রাউন্ড শেপ দিয়ে নিচের দিক থেকে কাপড়টা একটু কেটে নিই। নেকআপ আর একটু ছোটো হলেও হয়, 15x15 কাপড় নিলে সুন্দর নেকআপ হয়ে যায়, কোনো সমস্যা হয় না। কাপড় বেশি ছিল তো এই জন্য বড়ো করে বানিয়েছি। নেকআপটা একটু বড় হলে সামনে আরেকটা লেয়ারের কাজ করে, তখন সামনে আরেকটা লেয়ার থাকলে আরও কমফোর্টেবল একটা হিজাব পরে। এই জন্য কাপড় বেশি ছিল, নেকআপটা একটু বড় বানিয়ে নিলাম। তারপর এই যে যেভাবে আঙ্গুল দিয়ে দেখাইতেছে এইভাবে একটা সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পর তারপর কাপড়টাকে উল্টিয়ে নিব। কোথাও না বুঝলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কোনো ড্রেসের ভিডিও দেখতে চাইলে যদি মনে হয় যে এই ড্রেসটা বানালে ভালো হবে, কোনো বাচ্চাদের ড্রেস বা হিজাব, বড়দের ড্রেস, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি দেখাবো। আমি নামাজের হিজাবও বানাই। নামাজের হিজাবের ভিডিও অবশ্যই দেই না, ওইটা তো অনেক ইজি, অনেক বড় হয়ে যায়, ভিডিও করতে একটু সমস্যা হয়। তারপর বাচ্চাদের হিজাব, বড়দের বিভিন্ন ডিজাইনের হিজাব,
বোরখা সেলাই করি, বিভিন্ন ডিজাইনের বোরখা আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে বিভিন্ন বোরকার, দেখলে বুঝতে পারবেন আমি কি কি ডিজাইনের বোরখা বানাই। সেলাই করা শেষ, এবার এটাকে ভাঁজ করে নিব, ভাঁজ করে তারপর এটার উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে জানাবেন আমার ভিডিওটা, আমার হিজাবটা কেমন হয়েছে। আমি এগুলা কারো কাছ থেকে দেখে শিখি না, আমি নিজে আইডিয়া করে এগুলা বানাই। এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়া, কারো কারো কপি করা আইডিয়া না। আমার আরেকটা হিজাব আছে, অবশ্যই ল্যাভেন্ডার আর কালোর কম্বিনেশনে বানাইছি। এইসব কালার কম্বিনেশন সব আমার নিজের আইডিয়া, আমি নিজেই বানাই। এবার নিকাবটা হিজাবি ফিক্স করব, কিভাবে ফিক্স করব একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আসলে সব কিছু তো দেখাইয়া বলে বোঝানো যায় না, একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। 12 ইঞ্চি ম্যাপে যেখানে আমি সেলাইটা দিয়েছি ওই সেলাইটা থেকে 4 ইঞ্চি উপরের দিকে আমি একটা মার্ক করে নিয়েছি, চক দিয়ে দেখা যায়। ঠিক নিকাবটা এক মাথা থেকে বাজ করে রেখে 3 ইঞ্চি ম্যাপে, তারপর ওইখান থেকে যে 3 ইঞ্চি ম্যাপে এখানেও মার্ক করে রেখেছি। ভিতরে একটু ভিতরে ফিক্স করে নেব, সেলাই দিয়ে নেব। এই যে দেখা যায় যেভাবে দেখাইতেছি ঠিক এইভাবে। হিজাব বানালে বা হিজাব যারা ইউজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কিভাবে ফিক্স করা হয়। আসলে আমি কতটুকু বুঝাতে পারতেছি আমি নিজেই বুঝতেছি না। আর যারা হিজাব বানাতে পারেন ইউজ করেন তারা নিশ্চয়। এই পাশটা সেলাই করে লাগিয়ে অপর পাশে ঠিক সেম মাপ দিয়ে আমি চক দিয়ে মার্ক করে নিয়েছি। এখন দেখবেন এই যে এখানেও 4 ইঞ্চি উপরেও একটা চক দিয়ে মার্ক করে নিয়েছি। এখানে টিপ বুতাম লাগাতে হবে। টিপ বুতাম অবশ্যই আমি লাগাতে পারবো না, কোনো টেলারের দোকানে গিয়ে লাগাবো, যেখানে আমি ওভারলক করি সেইখানে লাগাবো। হিজাবটা বানানো শেষ। এই যে আমার হিজাবের ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর বানাতে পারলে তো ভালো, সব কাটিং সেলাই দেখিয়ে দিলাম। যারা টেইলার্স আছেন বানাতে পারবেন, আর যারা বানাতে পারেন না যদি শখ হয় আমাকে প্রি অর্ডার করতে পারবেন। আমাকে অর্ডার করলে আমি বানিয়ে দিতে পারবো, ঠিকানা দিলে অবশ্যই পাঠাতে পারবো ইনশাল্লাহ।